মুমিন মুমিনাত গোলামেরা যারা পৃথিবীর জমিনে আমার নবীর কথা শুনে ইবাদত করে এসেছো, আজকে জান্নাত পেয়েছো, বলো ওয়াদা যা দিয়েছিলাম ঠিক আসেনি? জান্নাতীরা জান্নাতের নাজ নেয়ামত দেখে বলবে রব্বে কারীম, যা ওয়াদা দিয়েছিলে গো তার চেয়ে বেশি পেয়ে গিয়েছি। কয় না, এখনো পাও নাই, একটা জিনিস বাকি রয়েছে। কি সেটা? সাধারণ কোন মুমিন মুমিনাত পারবে না, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য ইবাদত করেছিল। কেমন ইবাদত? আমরা জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ, যে মহান মানিফ বাহাপুর, বিদ্যানন্দী, বদ্যপুর ও খিদিরপুর খাতুনে জান্নাত নোরানি হাফেজিয়া মাদ্রাসায় 21তম 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন ও ইসালে সওয়াব দোয়ার মাহফিলে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে খালিক, যে মালিক, যে সত্তার, আমাদেরকে দয়া করে মায়া করে কোরআনুল কারীম শোনার জন্য কোরআনের এই মহসমায় বসার তৌফিক এনায়েত করলেন। সেজন্য সে মহান রবের দরবারে সিজদারত হয়ে কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। সম্মানিত উপস্থিতি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আলোচনা যদি কিছুক্ষণ করি শেষ পর্যন্ত থাকবেন না? কারা কারা হাত তোলেন? 80% ওয়াজ শুনে চলে যাবেন কারা কারা? কেউ যাবেন না? কথা দিয়েছেন। এই কথার ভিত্তিতে আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে মুমিনের দায়িত্ব এবং কর্তব্য। মুমিনের একটি দায়িত্ব, যেহেতু আপনারা ওয়াদা দিয়েই ফেলেছেন, ওয়াদাকে রক্ষা করার কাজ কার? মুমিনের। সেই মুমিন সম্পর্কে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীম থেকে এবং রাসূলের জবান থেকে শুনবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআনের মাহফিলে আসতে পারে খুশি না বেজার? এমন খুশি যে দুপুরে ভাত খান নাই, খাইছেন? আলহামদুলিল্লাহ। কোরআনের মাহফিলে এই জন্যই আসবো যে কোরআন এমন একটা জিনিস, এমন একটা মহাগ্রন্থ, যে গ্রন্থ রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লৌহ মাহফুজে সংরক্ষিত রেখেছিলেন। সেখান থেকে লাইলাতুল কদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীম বাইতুর মামুর অর্থাৎ প্রথম আকাশে কাবা ঘরের উপরে বরাবর একটি ঘর রয়েছে, যেখানে ফেরেশতারা প্রতিনিয়ত ইবাদত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে তারা এমন জড়িত রয়েছে যে যে ফেরেশতা একবার 2 রাকাত নামাজ সেখানে ইবাদত করতে পারে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার তার সুযোগ আর হবে। কিন্তু আমরা তো আল্লাহর ঘরে যাইতেই চাই না, ঠিক না? মুমিন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে 2টি সূরা দিয়েছেন, একটা 1 বছর, একটা বহু বছর দিয়ে। আজকে যে সূরাটা তেলাওয়াত করেছি, প্রায় 11টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমি। কয়টা? সূরাতুল মুমিন। কি নাম? সূরাল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মক্কার জীবনে মাঝামাঝি অবস্থায় সূরাটা নাজিল হয়েছে। কোন সময়? কথা কয় না। নবুয়াতের মক্কার জিন্দেগিতে 13 বছরের কোন সময়? মাঝামাঝি সময়। এখনো কাফের বেঈমানরা কঠোরভাবে স্টিম রোলার সাহাবায়ে কেরামদের উপর চালায় নাই। সেই সময় শুরু হইতে যাইতেছে। কেমন? এমন সময় এই সূরাটা নাজিল হয়েছে, সেই সময় হযরতে বেলালের উপর পাথর চাপানো ছিল। এমন সময় এই সূরাটা নাজিল হয়েছে মক্কার জিন্দেগিতে, যখন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 টুকরো করে চিরে শহীদ করে দেওয়া হয়েছে। এমন সময় এই সূরা নাজিল হয়েছে যে সময় মক্কার জিন্দেগিতে যারা দ্বীনের কাজ করত, যারা মুমিন ছিল, যারা মুত্তাকি ছিল, পরেজগার ছিল, দ্বীনের দায়ী ছিল, দ্বীনের দাওয়াতের কাজ করত, তারা বয়কট অবস্থায় ছিল, তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল, গরিবী অবস্থায়। এমন সময় এই সূরাটা নাজিল হয়েছে যেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কাজ দিয়ে কঠোর কঠিন কষ্টের মধ্যে ছিল। একবেলা খাইলে আর একবেলা খাবার জুটতো না। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ক্বাদ আফলাহাল মুমিনুন। কি বলে? ক্বাদ আফলা। ফালাহ শব্দটা সফল কাম, এমন সফল যে সর্ব অবস্থায় কি সবকিছুর ঊর্ধ্বে কি সফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়ে গেছে। কোন সময়? যে সময় মুসলমানের ঘরে খাবার নাই, মুসলমানের ব্যবসা বাণিজ্য চলে না, সাহাবায়ে কেরামদের উপর স্টিম রোলার চলতেছে, অথচ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কি? قد أفلح المؤمنون। মুমিনরা সফল কাম হয়ে গেছে। কেন? মুমিন কারা? মুমিনের পরিচয়টা কি? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে, এদের নাম কি? আমানু ঈমানা ফাহুয়া মুমিন। যারা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস স্থাপন করেছে না দেখে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে না নাই? কথা কয় না। একটু বয়স বাড়ছে তাই না? না যেমনকার তেমনই তিনি কি থাকবেন। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী। কে? আমার আল্লাহর নাম নিতে ভয় পায় মুসলমান? একটু জোরে বলেন না আল্লাহ। পাঁচটা নাম যদি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ধরে কেউ জোরে জোরে ডাকে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যায়। একটু বলেন না আল্লাহ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বান্দা যদি বিপদের মধ্যে পড়ে যায় আর ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বলে ডাক দেয়, ডাক দিতে দেরি হবে রে, বিপদ যাইতে দেরি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিফতের নামগুলোকে বিশ্বাস করি আমরা? সত্যি
আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ডাক দিয়ে বলতেছে, মুমিনরা সফল কাম হয়ে গেছে। কেমন সফল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিনরা সাতটা গুণ যদি তোমাদের মধ্যে থেকে থাকে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিতেছি রে, জান্নাতুল ফিরদাউসের মেহমান তোমাদেরকে বানায়া দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত আমরা পেতে চাই না? কারা কারা চাই না দুহাত তুলে দেখান তো একটু। সবাই চাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আমিন বলেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে বিচারের পর, বিচার শেষ হওয়ার পর যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে, যাদের আমলনামা বাম হাতে চলে যাবে তারা জাহান্নামের মধ্যে চলে যাবে। দীর্ঘ সময় চলে যাওয়ার পরে কেমন জান্নাত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বর্ণনা দিতে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন আদম নামক জান্নাত তৈরি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা জান্নাত তৈরি করেছি যে জান্নাতের চিন্তা ফিকির মানুষের মস্তিষ্কের মধ্যে নাই। এমন একটা জান্নাত সৃষ্টি করেছি, তৈরি করেছি যে জান্নাত দেখতে কেমন মানুষের কল্পনার মধ্যে নাই। এমন জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। যে ব্যক্তিটা সর্বশেষ জান্নাত পাবে তার জান্নাতটা কত বড়! সে যখন গুনার বোঝা জাহান্নামের আগুন দিয়ে যে লহবর মধ্যে খেটে 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 চেহারাটা যখন কালো বর্ণ হয়ে যাবে, তার মেয়াদ যখন শেষ হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালা ফি জান্নাত, ওই ব্যক্তি যখন জান্নাতের মধ্যে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজি করে ডেকে বলবে, ইয়া রব, আপনি আমাকে মুক্তি যখন দিয়েছেন, একটু আপনার জান্নাতের কাছে একটু নিয়ে যান ওগো আল্লাহ। এটা আমার আরজি, এটা আমার প্রার্থনা, ওগো আল্লাহ জান্নাত চাই না গো, একটু দেখায় দেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আরজি মঞ্জুর করার পরে জান্নাতের কাছে যখন নিয়ে যাবে, বান্দা যখন দেখবে জান্নাত এত নাজ নিয়ামত ভরা, যে জান্নাতের ইটের টুকরো একটা স্বর্ণতে আরেকটা রূপের, দেওয়ালগুলো মেশক আম্বর দিয়ে ভরা, মণিমুক্তা দিয়ে ভরা। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দাটা যখন জান্নাতের কাছাকাছি যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলবে, রব্বুল আলামিন, কঠিন জাহান্নামের মধ্যে আমি রয়েছিলাম, আপনি আপনার রহিম নামের দয়ায় আজকে যেহেতু আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্ত দিয়েছেন, জান্নাতের কাছাকাছি নিয়ে এসেছেন, রব্ব মেহেরবানি করে জান্নাতটা দেখার জন্য জান্নাতের মধ্যে জায়গা যদি না হয়, একটু জান্নাতের দরজার কাছে আমাকে একটু জায়গা দেন। দয়াময় আল্লাহ কবুল করছে। ওই ব্যক্তিকে যখন জান্নাতের দরজার কাছে বসায় দিয়েছে, মানুষের লোভ আছে না নাই? 1 বিঘা জমি কিনলে যতই বলে যে আর কিনবো না, আবার চেষ্টা করে যে আর একটা যদি কিনতে পারতাম মনে মনে শান্তি পেতাম। এবার ওই বান্দা জান্নাতের নাজ নেয়ামত দেখার পর বলতেছে, রব্বে করিম,
যেহেতু এত দূর পর্যন্ত নিয়ে এসেছো গো, মেহেরবানি করে একটু জান্নাতটা ঘুরে দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। জান্নাতীরা জান্নাতে বসবাস করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে বাহাপুর যেমন মাহফিল তৈরি হয়েছে কোরআন শোনার জন্য, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনে জান্নাতের কথা বর্ণনা করেছেন, রব্বুল আলামিন এবার বান্দাদেরকে ডেকে ডেকে বলবে, ও আমার বান্দারা, তোমাদের কাছে কোরআনুল কারীমের মধ্যে যা ওয়াদা দিয়েছিলাম, যা তোমাদেরকে আমার নবী শোনায়েছিল, তা কি ঠিক আছে নাকি বলো? জান্নাতীরা জান্নাত পেয়ে দুনিয়ার সমস্ত কিছু ভুলে গিয়েছে। জান্নাতি ব্যক্তি যখন জান্নাতে প্রবেশ করবে, সর্বপ্রথম দেখা হবে তার স্ত্রীর সঙ্গে। দুনিয়ার জমিনে যদিও পা ফাটা কালো ছিল পাল্লার তলা, সেদিন এক পলক তাকাইয়া 40,000 বছর পার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সাপাহার কানার মানুষ কি কিপটা নাকি? কথা কয় না। তাহলে বলেন না সুবহানাল্লাহ। এক পলকে কয় বছর? 40,000 বছর। শুধু 40 বছর নয়, কয় বছর? এরম করে কেউ তাকাইছেন আজ পর্যন্ত? তিরমিজি শরীফের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন স্ত্রীর দিকে যদি কেউ তাকায়, যত স্ত্রী স্বামীর কাছে খোলামেলা ব্যবহার করে, তা বলে অনর্থক কোনো কিছু নয়। প্রত্যেকটা তাকানোর বিনিময় ওই স্ত্রীর যতগুলো চুল, যতগুলো দাঁত বেড়ে থাকবে, প্রত্যেকটা নফল হজের ইবাদত হয়ে যাবে। জান্নাতে যাওয়ার পর আমার আল্লাহ ডেকে বলবে, জান্নাতীরা রে, ওয়াদাল্লাহ আল মুমিনুন ওয়াল মুমিনাত ইয়া ইবাদি ও মুমিন মুমিনাত গোলামেরা, যারা পৃথিবীর জমিনে আমার নবীর কথা শুনে ইবাদত করে এসেছো, আজকে জান্নাত পেয়েছো, বলো ওয়াদা যা দিয়েছিলাম ঠিক আসেনি? জান্নাতীরা জান্নাতের নাজ নেয়ামত থেকে বলবে, রব্বে কারীম, যা ওয়াদা দিয়েছিলে গো, তার চেয়ে বেশি পেয়ে গিয়েছি। কয় না, এখনো পাও নাই, একটা জিনিস বাকি রয়েছে। কি সেটা? সাধারণ কোন মুমিন মুমিনাত পারবে না, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পাওয়ার জন্য ইবাদত করেছিল। কেমন ইবাদত? আমরা জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি, ঠিক কিনা? কথা কয় না। কি পাওয়ার জন্য? জান্নাত। কিন্তু আল্লাহর পেয়ারা কিছু বান্দা রয়েছেন যারা কাকে পাওয়ার জন্য ইবাদত করে? কথা কয় না। কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। ওরা বলে কিছুই চাই না, চাই কারে? কথা কয় না। আল্লাহকে যদি পেয়ে যায় আর কিছু দরকার আছে? এবার ওই সমস্ত বান্দাগুলো ডাক দিয়ে বলবে, রব্বে কারীম, ওয়াদা ঠিক আছে গো, কিন্তু জান্নাত জাহান্নামের ভয়ে ডরে তো ইবাদত করিনি। যাকে পাওয়ার জন্য ইবাদত করেছিলাম, দেখার জন্য ইবাদত করেছিলাম, সেটাই তো পেলাম না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাৎক্ষণিক মজমার মধ্যে 70,000 নূরের পলক, নূরের তাজাল্লি পটপট করে যখন খুলে দিবেন,
ইবাদতকারী মুমিন জান্নাতি বান্দারা তাকাবে, কত হাজার বছর চলে যাবে কেউ টের পাবে না। এই জন্যে ইবাদত করতে হবে কাকে পাওয়ার জন্যে? কাকে? আল্লাহকে যদি পাওয়া যায় আর কিছু দরকার আছে? এই জন্যে মজমা যখন তৈরি হয়ে যাবে, যে কোরআনুল কারীমের মজমা আজকে তৈরি হয়েছে, তদ্রূপ ভাবে যেহেতু এই মাহফিল আজকে জান্নাতের টুকরা নিঃসন্দেহ আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইটা জায়গার কথা, জান্নাতের কথা বলেছেন। একটা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ। কোথায়? জান্নাতে মানুষ আর যাইতে চায় না। চায়? মানুষ দোকানে পাটে ঘরে, জুয়ার আড্ডায় ঘরে, সারা রাত নাচ গান দেখে, কোনো সমস্যা নাই। কিন্তু যে দুইটা জিনিস জান্নাতের টুকরা, সেই দুইটা জায়গায় আমরা মাহরুম। কথা বলেন ঠিক না বেঠিক? একটা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ। আরেকটা হচ্ছে আজকে যে বাহাপুর, বিদ্যানগর, খিদরিপুর খাতুনে জান্নাত নুরানী হাফেজিয়া কওমি মাদ্রাসার যে মাহফিলের প্যান্ডেল তৈরি হয়েছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাটাকে জান্নাতের টুকরা বানায় দিয়েছে। এখানে যারা এসেছেন প্রতিটা মুহূর্তে ফেরেশতা তাদের জীবনের গুনাহগুলো লিখতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে বান্দারা কোরআনুল কারীমের ময়দানে চলে আসে, আসার পরে বসে যায়। এক পর্যায়ে কোরআনুল কারীম শুনতে শুনতে যখন তাদের মনের অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তাকওয়া হয়ে যায়, তাওয়াক্কুল করে ফেলে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। ইল্লা মান তাবা ওয়া আমালা আমিলাস সালিহাত ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, বান্দারে যখন কোরআনুল কারীমের ময়দানে চলে আসো, ওয়া ইযা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআনুল কারীম থেকে তাফসীর করা হয়, দাস দেওয়া হয়, কোরআনের কথা বলা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, আমার যে বান্দা বান্দিরা মনোযোগ সহকারে দিলের কান দিয়ে শ্রবণ করে, আমি সেই বান্দাদের প্রতি লাআল্লাকুম তুরহামুন রহমত নাজিল করে দেই। সূরা মুজাম্মিলের মধ্যে বলছে সাকিনা নামক রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? নাজিল করেন। শুধুই নাজিল করেন না, ফেরেশতা পাঠায় দেয়। ফেরেশতা পাঠায় দেয়, বলে ও বান্দা, ও ফেরেশতা সাক্ষী থাকো, আজকে যে বাহাপুর মাদ্রাসার মধ্যে কি হচ্ছে, এই বান্দাগুলো কেন এসেছে রে? আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ, এই বান্দাগুলো কোরআনুল কারীম শুনতে এসেছে। ও ফেরেশতা, কোরআনে কার কথা লেখা রয়েছে? কার কথা বলা হয়? ফেরেশতা ডাক দিয়ে বলবে, রব, আপনার পবিত্রতা বর্ণনা করা হয়। এবার ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছে, ও আকাশের ফেরেশতা শোনো রে, ওই সমস্ত বাহাপুরের মানুষকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছে। কয় না না, না দেখে বিশ্বাস করেছে, না দেখে শুনতে এসেছে। তাহলে তোমরা আজকে সাক্ষী রাখো, ওই সমস্ত বান্দাগুলো যখন কোরআনুল কারীম শুনতে শুনতে তাদের মনে যখন তাদের পাপগুলো ধরা পড়বে, এক পর্যায়ে তারা ইল্লা মান তাওবা, তওবা করে ফেলবে, ওয়া আমিলুস সালিহাত, যখন নেক কাজ করতে শুরু করে দিবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলাম, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষের আমলই পরিবর্তন করে দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পৃষ্ঠার মধ্যে লেখা আছে, কথা কয় না, আছে। আমাদের আমলনামায় গুনাহ লেখা আছে, নাই?
কার কার নাই? গুনাহ করেননি মনে হয় নাকি? গুনাহ রয়েছে। এক পর্যায়ে ফেরেশতা এই সময় রহমতের সামিয়ানার মধ্যে এসে আমাদের গুনাহগুলোকে এক করতে মিশাইতেছে। গুনাহ মিশাইতে মিশাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদা করে দিবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সাইয়্যাতিন হাসানা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহগুলো পরিবর্তন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসানা নামক আমল দিয়ে পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ। ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু পরিবর্তন করব না, তামাম জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেব। এবার বলেন আমার বাপ জানেরা, কোরআন শুনতে আসার দরকার আছে না নাই? আমরা আলোচনা করতেছিলাম মুমিন সম্পর্কে। কয়টা গুণের কথা বলছি? কয়টা? 7টা গুণ যদি মুমিনের মধ্যে থাকে তাহলে ওই মুমিন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। ওয়ারিস কারে বলে? পিতা যখন মারা যায় সন্তানরা কি হয়? সম্পত্তির কথা কয় না, ওয়ারিস। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াদা দিলাম এই 7টা গুণ যদি তোমাদের মাঝে থাকে ও বান্দা, জান্নাতের ওয়ারিস, জান্নাতের মালিকানা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানায়া দেব। তাহলে এই 7টা গুণ আমরা জেনে যাওয়ার দরকার আছে না নাই? শুনে যাব কারা কারা? 2 হাত তুলে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এখনো যারা কোরআনের মাহফিলে আসছিল না তাদের ঘরগুলো তুমি আল্লাহ দেখে নিও। আমরা কি এমনি এমনি আসছি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই বান্দারাই সফল কাম তো হবে এই বান্দা যে বান্দার মধ্যে মুত্তাকি পরেজগারি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে মুমিনের পরিচয় দিয়ে দিয়েছেন প্রথম দিকের মধ্যে, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহু আকবার। যে বান্দারা না দেখা জিনিসকে বিশ্বাস করবে, সেটাকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কে বিশ্বাস স্থাপন করবে, নামাজকে প্রতিষ্ঠিত করবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু তাদেরকে দিয়েছি সে রিজিক থেকে অন্যকে দিবে, ব্যয় করবে। এরা কারা? হুদাল্লিল মুত্তাকিন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যেটা নাজিল করেছে আগে পরে পিছে, যে কিতাব নাজিল করেছি সে কিতাবের প্রতি বিশ্বাস করবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহু আকবার। আমি যেটা নাজিল করেছি পূর্বে এবং সামনে যা কিছু নাজিল করেছি এর প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করবে। এরা কারা? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন।
এই সমস্ত গুণের যারা অধিকারী এরাই হলো সফল মুমিন, এরাই সঠিক পথের মধ্যে রয়েছে, এরাই সফলকাম মুমিন। সফলকাম মুমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। মুমিন তো কেবল তারা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বিশ্বাস স্থাপন করেছে, সুম্মা লাম ইয়ারতাবু, কোন প্রকার চিন্তা ছাড়া, সামি'না ওয়া আতানা গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। আল্লাহু আকবার। মুমিন তো তারা কেবল যারা আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস স্থাপন করেছেন, ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله। الله أكبر। যারা প্রয়োজনে হিজরত করেছে, প্রয়োজনে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ফি সাবিলিল্লাহ জিহাদ করেছে, উলাইকা হুমুস সাদিকুন, এরাই সত্য কনিষ্ঠ, এরাই হলো সত্যবাদী মুমিন। তাহলে মুমিনের প্রথম নাম্বার গুণ পেলাম আমরা, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী। কারা? যারা আমার আল্লাহর ঘরে যায়। কারা? আওয়াজ দিবেন না। যারা আমার আল্লাহর ঘরে যায়, 5 ওয়াক্ত সালাত আদায় করে। প্রথম দিকের আয়াতের মধ্যে আমরা পেলাম ওয়াকিমুস সালাত, যারা নামাজকে প্রতিষ্ঠিত করে। আর সূরাতুল মুমিনের 2 নম্বর আয়াতে পেলাম সফলকাম মুমিন তারা হয়ে গেছে যারা নামাজের মধ্যে খুশু খুশু খুঁজে পায়। কি পায়? খুশু খুশু মানে বোঝেন আপনারা? এটা বোঝেন? আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, এটা খুশু খুশু নয়। নামাজের মধ্যে বিনয়ের কথা বলা হয়েছে। যারা এই নামাজটা পড়ে তৃপ্তি পায়, যারা এই নামাজটাকে প্রতিষ্ঠিত করতে যে তৃপ্তি পায়, যারা সালাত আদায় করতে গিয়ে তৃপ্তি পায়, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালকে ডাক দিয়ে বলে, বেলাল নামাজটা আদায় করো আর আমাকে শান্তি দাও। নামাজের মধ্যে কি আছে? কি বলতেছে? নামাজ আদায় করো আর আমাকে কি দাও? শান্তি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে নামাজের মধ্যে যারা খুশু খুশু পায়, যারা নামাজের মধ্যে বিনয়ী, যারা নামাজটাকে জিন্দা নামাজ বানায়, এদের নামাজ আমার আল্লাহর দরবারে কবুল হয়। জিন্দা নামাজ বলতে বোঝেন যে নামাজের মধ্যে ফরজ ঠিক থাকে, যে নামাজের মধ্যে ওয়াজিব ঠিক থাকে, যে নামাজের মধ্যে সুন্নত ঠিক থাকে, এই নামাজটাকে কি বলে? কথা কয় না, জিন্দা নামাজ। আর যদি এইগুলো ঠিক না থাকে তাহলে ওই নামাজকে আল্লাহর ফেরেশতা তার মুখের উপর ছুঁড়ে মেরে দিয়ে চলে যায়। বুঝাইতে পারছি? তাহলে নামাজ পড়তে হবে সঠিকভাবে না ব্যাঠিকভাবে? নামাজ পড়তে হলে সর্বপ্রথম কোরআনুল কারীমের তেলাওয়াত শিখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই তেলাওয়াত কোথায় শিখব? কথা কয় না। মনে হয় এখানে মাদ্রাসা নাই। তাহলে নামাজকে পড়তে গেলে সর্বপ্রথম তেলাওয়াত শিখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করে, এই কোরআনুল কারীমকে যদি মহব্বত করে, কিয়ামতের
কিয়ামতের ময়দানে কোরআনুল কারীম তাকে শাফায়াত করে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় দিবে। আমার বানানো কথা নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের কথা। এতে কোনো সন্দেহ আছে? কোরআনুল কারীম যে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, এটা কারো সন্দেহ আছে? কোরআনুল কারীম বিপক্ষে যদি কেউ চলে যায়, রাসূল তাও বলে, যদি কোরআনকে কেউ পিছন দিকে ধরে, পিছন দিকে ধরা মানে এইভাবে ধরা নয়, যদি বাম চোখে দেখে, ওই নিয়তে দেখে, কোরআনওয়ালাদেরকে দেখতে না পায়, কোরআনের মজমায় না আসে, তার ভালো না লাগে, কোরআন তাকে সুপারিশ ব্যতীত করে তাকে জাহান্নামের গেট পর্যন্ত পৌঁছায় দিবে। আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? কথা কয় না, পক্ষে না বিপক্ষে? লিল্লাহি তাকবীর। আমরা কোরআনের পক্ষে সারা জীবন থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুমিনের একটা গুণ হচ্ছে নামাজের মধ্যে বিনয়ী হবে, ভদ্র হবে। মুমিনের আরেকটা গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেন যে মুমিন কখনো অনর্থক কথা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগযি মুরিদুন। অনর্থক কথাবার্তা থেকে মুমিন কি হবে? বিমুখ হবে। অন্য জায়গায় বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোনো মজলিসে অনর্থক কোনো কথা বলা হয়, তখন সে যেন সেখান থেকে ভদ্রতার সহিত দূরে চলে যায়। কিন্তু আমরা অনর্থক কিছু দেখলে সামনে ফিরি। ঝগড়া যখন লাগে, সামনে আগাই না পিছনে আগাই? ঝগড়া লাগলে তরবারি ভেঙে ঘরের ভিতরে বসে থাকবো, তাই না? না কি করা দরকার? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন কোন দুই পক্ষ মুসলমান মুমিনরা কথা কাটাকাটি শুরু করবে, গন্ডগোল লেগে যাবে, মারামারি পর্যায়ে চলে যাবে, তখন মুমিনের দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে তাদেরকে কি করা? ফয়সালা করে দেওয়া। যদি কেউ সঠিক হয়, তাহলে তার পক্ষ নিয়ে সত্যকে সত্য বলতে হবে, সেই ফয়সালা করতে হবে। কিন্তু আমরা করি, যা করতেছে করুক, আমরা দূরে থাকি, ওখানে যাওয়ার দরকার। কিন্তু অনর্থক কথাবার্তা শোনা যাবে। কে বলছেন? কত নম্বর গুণ হলো? কথা কয় না। কয়টা আছে? কয়টা আছে? কয়টা বলছি? কয়টা? শুনে যাবেন তো ইনশাআল্লাহ। মুমিনের নাম্বার 1 গুণ হচ্ছে, মুমিনের নামাজের মধ্যে খুশু খুশু থাকবে। মুমিন নামাজের মধ্যে ভদ্র হবে, নম্র হবে, নামাজের তিল ঠিক রেখে নামাজ আদায় করবে। নাম্বার 1 গুণ হলো নামাজ আদায়কারী। দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে, মুমিন অনর্থক কোনো কথাবার্তা শুনবে না, বলবে না। তৃতীয় নাম্বার গুণের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাউন। যাকাত মানুষ কি আদায় করবে। যাকাত যদি আদায় করে, তাহলে মানুষ পবিত্র হয়ে যায়, সফল হয়। বলেন সুবহানাল্লাহ। قد أفلح من زكاها وقد خاب من دساها। যাকাত যদি হয়, যাকাতের পক্ষে যদি সক্রিয় হয়, যাকাত যদি কেউ আদায় করে দেয়, সে কি হয়? পূত, পবিত্র, বিশুদ্ধ। যাকাত আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জায়গায় ইনশাআল্লাহ বলেন না, কারণ বাংলাদেশের মানুষ 99% মানুষ দান করে কিন্তু যাকাত দেয় না। ঠিক, দান করে কিন্তু যাকাতটা যদি সঠিকভাবে আদায় করত, এটা আপনাদের দুইজন ওস্তাদ আমার মাথার টাচ, হযরত মাওলানা হাফেজ ফরহাদ হোসেন, কত কষ্ট করে আমি দেখি মামা ঘরে, এটা করা লাগতো না।
এটা যদি না করা লাগে তাহলে একটা কাজ করতে হবে, সেটা কি বলবো? বললে আবার বলবেন হুজুর তো রাজনীতি করতে আসছে। যদি হুজুরকে ভালোবেসে থাকেন, মোহাব্বত করে থাকেন, তাহলে ইসলামী সরকার গঠন করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? গত বছরে বলে গেছিলাম ভোট যাকে দিব তার 4টা গুণ থাকা লাগবে। নাম্বার 1, সে যেন নিজে নামাজি হয়, নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করে। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন ওয়াকিমুস সালাত। নেতার 4টা গুণ থাকা লাগবে। যদি নির্বাচনে যায় এরকম নেতা থেকে ভোট দেওয়া দরকার আছে না নাই? কিন্তু 4টা গুণ যদি যে নেতার না থাকে, মুফতি মাওলানা ইজাহার হোসেন বলেছেন যে ঘরে বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, ভোট দেওয়ার দরকার নাই। নেতার গুণ কয়টা থাকা লাগবে? ওয়াকিমুস সালাত, যে নামাজ প্রতিষ্ঠিত করবে। ওয়াতুজ যাকাত, যে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। ওয়ামুরু বিল মারুফ, যে সৎ কাজের আদেশ করবে। সংসদে যে চেয়ারম্যানিতে যে মেম্বারে যে দায়িত্বের মধ্যে অফিসারও যদি হয়, সেখানে যে সৎ কাজের আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রয়োগ করবে। এই 4টা গুণ যদি নেতার আমলে থাকে তাহলে ওই নেতাকে ভোট দেওয়া যাবে। যদি না থাকে ওই বাপের বেটা যেই হোক, বন্যা মার্কা দাঁড়াক না কেন, ভোট দেওয়ার দরকার নাই। রাজি আছেন তো? যদি থাকে তাহলে এই হুজুরদেরকে কষ্ট করে আর বেতন দেওয়া লাগবে না, সরকার দিবে ইনশাআল্লাহ। এত কষ্ট করা আর লাগবে না। এখন বলবেন হুজুর যদি নাই থাকে তাহলে তো আমাদের মতালিয়া থাকতেছে না, হুজুরক ধমকামো কি করে? আল্লাহর কসম, যদি কোনো কোরআনওয়ালাকে যদি ধমক দেন, কোনো আলেমকে যদি ধমক দেন, সূরা হুজরাত পড়েন, এই ধমক ওই আলেম পর্যন্ত থাকে না, ওই কোরআনওয়ালা পর্যন্ত থাকে না, ওই হাফেজে কোরআন পর্যন্ত থাকে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে যায়। রসুলের সাথে যদি কেউ বেয়াদবি করে, ওর শাফায়াত আছে। রসুলের শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যাবে এমন কেউ আছে? মায়ের বেটা, মনে হয় আপনার পীর সাহেব যাবে। আপনার পীর সাহেবকে শাফায়াত করবে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, কোরআনের পক্ষে যদি থাকি, কাল কিয়ামতে ওই কোরআন আমাদেরকে কি করবে? ভালোবেসে মহাব্বত করে শাফায়াত করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। কত নম্বর গুণ বলেছি? নাম্বার 1 গুণ হলো নামাজ কায়েম করা। নামাজের মধ্যে খুশু নম্র ভদ্র হওয়া। 2 নম্বর মুমিনের কাজ হচ্ছে অনর্থক কোনো কথাবার্তা না বলা, খারাপ কাজ না করা। 3 নম্বর গুণ হচ্ছে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা। যাকাতের পক্ষে সক্রিয় হওয়া, যাকাত দিয়ে দেওয়া। কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাকাত যে দেয় সে পুত পবিত্র হয়ে যায়। 4 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। আল্লাহু আকবার। লজ্জাস্থানকে হেফাজতকারী। জান্নাতে যাওয়ার 4 নম্বর গুণ হলো যারা জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে, যারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে, তারা অবশ্যই নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে। তিরমিজি এবং আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত আল্লাহর কোন বান্দা বান্দি যদি 2টা কাজ করে, নাম্বার 1 মুখের মধ্যে যে জিহ্বা রয়েছে
এই মুখমণ্ডলকে কেউ যদি হেফাজত করে, যেখানে অনর্থক কথা না আসে। দ্বিতীয় নম্বর একটা হচ্ছে, দুই চোয়ালের মাঝপথে লজ্জাস্থান রয়েছে, দুইটা জিনিস যদি হেফাজত করতে পারে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জান্নাতের জিম্মাদারি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নেব। কয়টা জিনিস হেফাজত? একটা মুখমণ্ডল, আরেকটা হচ্ছে লজ্জাস্থান। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই তো প্রকৃত মুমিন যার হাত এবং জবান থেকে আরেক মুসলমান নিরাপদ। কি পথ? কি থেকে? হাত এবং জবান থেকে। এই হাত দিয়ে মিথ্যা রায় লেখে মানুষকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? শুধু একটা সিগনেচার একটা ভালো মানুষকে ফাঁসির মঞ্চে পর্যন্ত নিয়ে যায়। এই মুখ দিয়ে মানুষকে মিথ্যা রায় পড়ে, মিথ্যা কথা বলে ফাঁসি দেওয়া যায়, মিথ্যা সাক্ষী দেওয়া যায়। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই ব্যক্তি প্রকৃত মুমিন যার হাত এবং জবান থেকে আরেক মুসলমান নিরাপদ থাকে। যদি না থাকে তাহলে আপনি আমি প্রকৃত মুমিন নয়। কয় নম্বর গুণের কথা বলেছি? 4 নম্বর গুণ। 4 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। 5 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। নিজেদের স্ত্রী ব্যতীত যদি অন্য নারীর সাথে সীমা লঙ্ঘন করে ফেলেন, জেনা করেন, মুমিন এটা করবে না। এক সময় দাসীর কথা বলা হয়েছে, আলা এখানে কথা বলা হয়েছে একটা, যে দাসী কোন দাসী? যার মালিকানা আপনার আছে, বর্তমানে সেটা রহিত হয়ে গেছে। বুঝতে পারছেন? কাজের মেয়ের সাথে যদি কেউ অনর্থক করে ফেলে, সেটা কি হবে? সীমা লঙ্ঘন হয়ে যাবে। কি হবে? ও আল্লাহর সীমার মধ্যে নাই, কি করেছে? সীমা ছাড়িয়ে গেছে। এখন বর্তমান 99% মানুষ সীমার মধ্যে আছে না ছাড়ে গেছে? কথা কয় না। মাওলানা সাহেব আপনি তো মিথ্যা কথা বললেন। বাপুর মনে হয় না, তাই না? সন্তানগুলোর মাঝে একটু মোবাইলগুলো চেক করে দেখেন কি অবস্থা। এই যে শীতের মধ্যে কনকনে যুবকরা কিন্তু এই মাহফিলের মধ্যে আসে নাই। ওরা বলতেছে মাহফিল যেহেতু হতেছে, মানুষ ওদিকে কাজে ব্যস্ত, আমরা আমবাড়ি গমবাড়ি ভাঙ্গাও ব্যস্ত। আমাদের পাশে একটা মাহফিল হচ্ছে, আমার বাবা এক মাহফিল মাদ্রাসার পাশে সরিষা লাগাইছে। সরিষা কাটতে যেয়ে দেখা যাইতেছে হয়তো কোনো এক, কি বলবো, এখানে তাফসীর লিখতে গিয়ে তাকে বলা হয়েছে যে যেহেতু সে সীমা লঙ্ঘন করে ফেলেছে, ও হচ্ছে পতিতা। কোনো এক পতিতার খোপা একটা পড়ে আছে, ওখানে মনে হয় জান্নাতের কাজ হয়েছিল, তাই না? কোথায়? সরিষা বাড়ি মাহফিলের সময়। তা আপনারা এইদিকে আসলেও আমার যুবক ভাইয়েরা কিন্তু ওই কাজে ব্যস্ত। প্রিয় যুবক ভাই, যার জন্য তুমি যৌবনটাকে নষ্ট করতেছ, একদিন পস্তাইবা। যুবকরা শীতের দিনে, শীতের রাতে কম্বলটা গায়ের মধ্যে 3টা প্যাঁচ মারার পর এই যে কথা ধরে, ফজর হয়ে সকাল 7টা 10টা বাজে যায়, উঠার কোনো দরকার নাই। মা চিন্তা করে সন্তান বাঁচে আছে না মরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চক্ষুটাকে হেফাজত করো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের মধ্যে বলতেছে, চক্ষুগুলো, ও মুমিন ও মুমিনা নর নারীরা, তোমরা চক্ষুগুলোকে হেফাজত করো। কেমনে চক্ষু হেফাজত করব? চক্ষু যদি হেফাজত না করি, এই চক্ষু দিয়ে সর্বপ্রথম ধর্ষণের কাজ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? যার নাম আমরা দিয়েছি ক্রাশ খাওয়া। কি খাওয়া? যুবক যুবতীরা কলেজে গিয়ে বলে, ওয়াক দেখে আমি ক্রাশ খাইছি, মানে চোখ দিয়ে ধর্ষণ করছি। কিয়ামতের ময়দানে যুবক যদি তওবাকারিনী না হয়ে মারা যায়, আগুনের লোহার শিকল দিয়ে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়ে তার চক্ষু দুটা উপড়ে ফেলাইবেন। কোন নারী যদি জিনা করে, কিয়ামতের ময়দানে তার চক্ষুগুলো দিগের মতো হবে, গলাটা অনেক লম্বা হবে, বিষাক্ত সাপ তার গলার মধ্যে পেঁচে দেওয়া হবে। একটা করে কবরের জিন্দেগিতে সবল মারবে, ৭০তম কবজ মাটির নিচে ঢুকে যাবে। সাত শ্রেণীর ব্যক্তির কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন না কিয়ামতের ময়দানে। এই সাত শ্রেণীর ব্যক্তি আয়াতের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সাত শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকাবেন না। অন্য জায়গায় বলা হয়েছে তিন শ্রেণীর ব্যক্তির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত অবস্থায় থাকবেন, তাকাবেন না। আমরা কি জেনে যাওয়া দরকার আছে না নাই? যদি এই প্রকারগুলো হয়ে থাকে, আজকে আল্লাহর কাছে তওবা করে ফেলতে হবে, নয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই সাত শ্রেণীর ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে তাকাবেন না। প্রথম কাতারে যারা দোজখে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাত শ্রেণীর ব্যক্তিকে সর্বপ্রথম এদের সাথে জাহান্নামে পাঠাবে। নাউজুবিল্লাহ বলেন। আমার বাপুরের মুসলমান ভাইয়েরা, পয়গম্বর বলেন, এরা যদি তওবা না করে কবরের জিন্দেগিতে যায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের দিকে তাকাবেন না। রহমানের দয়া ব্যতীত কাল কিয়ামতের ময়দানে জান্নাতে কেউ যেতে পারবে না। নাম্বার 1, যুবক ভাই তোমাকেই বলছি, যে ব্যক্তি হস্তমৈথুন করে, আমার বৃদ্ধ বাবারা এই জিনিসটা হয়তো বোঝে না। হস্তমৈথুন হচ্ছে স্ত্রীর কাজ যে হাত দিয়ে করে, যে বীর্য, যে শুক্রাণু সে বের করে ফেলে নিজের ইচ্ছায়, যৌবনের তাড়নায়। আজকে সারা বাংলাদেশে হারবাল ছড়ে গেছে, কলকাতা হারবাল, ঠিক না? কিসের কারণে? এই শীতের রাতে হ্যালো যৌবন গেল। আমার যুবক ভাইয়েরা, কাল কিয়ামতের দিন যারা হস্তমৈথুন করে, এই যে একবার আপনি হস্তমৈথুন করার পরে 300 সন্তান হত্যা করার মামলা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে রেখেছে। কয়টা সন্তান? কত? 3 শতাধিক। একটার শুক্রাণুর মধ্যে কয়টা? 3 শতাধিক। তাহলে একবার হস্তমৈথুন করলে 300 প্রাণকে হত্যা করার গুনাহ লিখে রেখেছেন কে? জবাব দিতে পারবেন? কিয়ামতের ময়দানে এই হাত আঙ্গুলগুলো মুখ হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিচার দিবে, ওই সন্তানগুলো, রব্বে কারীম, কি এমন অপরাধ করেছিলাম আপনার এই বান্দা আমার বাবা সেদিন বিচার দিবে যে আমাকে দুনিয়াতে আসতে না দেওয়ার আগে আমাকে হত্যা করা হয়েছে। মানুষ মারা ছোট পাপ না বড় পাপ? একটু আসতে বলবেন না, জোরে বলেন, বড় পাপ না ছোট পাপ? ছোট গুনাহ না কবিরা গুনাহ? কবিরা গুনাহ। চিন্তা করেন যুবক ভাইরে, যৌবনের তাড়নায় যে করতেছ, তাওবা যদি না করো,
আজ থেকে যদি ফিরে না আসো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দিকে তাকাবে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না তাকায়, ও যুবক, জান্নাতে যাইতে পারবা না। দ্বিতীয় নম্বর গুণের কথা কি বলবো? কথা কয় না। কত বাজে? আমার বাপ জানাগের ঘুম ধরে আসছে, বলবো। নাম্বার 2, যে ব্যক্তি পুরুষের সাথে জেনা করে, নাউজুবিল্লাহ। কার সাথে? হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জারজরেরা, ওই কওমের বেদাত্তা এরা এখনো আছে। এটা ইহুদি খ্রিস্টানরা বেশি করে। আর ইহুদি খ্রিস্টানদেরকে মডেল মানে মুসলমানের সন্তানেরা মডেল হিসেবে চলে। কথা বলেন ঠিক না বেঠি? 2 নম্বর, যারা পুরুষের সাথে জেনা করে। 3 নম্বর, ওই পুরুষ যে তার সঙ্গে জেনা করতে মত পেশ করে। উভয় পক্ষের দিকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন না। কয়টা বলছি? আছে কটা? 4টা। শুনে যাবেন তো ইনশাআল্লাহ। 4 নম্বরে হচ্ছে মদ পানকারীর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন না। মাদক দ্রব্য যে সেবন করে, যে বিড়ি খায়, গাঁজা খায়, মদ খায়, সুয়ানি খায়, এদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকাবেন না। বিড়ি কম নিশানা, আমাকে দিলে মাথা ঘুরে পড়বো। সুতরাং নিজের জীবনগুলো নষ্ট করেন না। যে ব্যক্তি মাদক দ্রব্য এই অত্র অঞ্চল ছড়িয়ে গেছে, বিড়ি খাবেন, ভিটামিন সি, আল্লাহুম্মা ফিমা, বিড়িটা না নাকি? তাহলে যে ব্যক্তি মাদক দ্রব্য সেবন করে, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে তাকাবেন না। 5 নম্বর, পিতামাতার যারা কষ্ট দেয়, প্রহার করে, পিতামাতার কথা মতো চলে না, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে তাকাবেন না। পিতামাতার অবাধ্যকারী সন্তান কম না বেশি? শুধুই বেশি নয়, অবশ্যই বেশি। মা বাবার কথা মতো এখন সন্তান আর চলে না। মা বাবাকে মাও বলে ডাকে না, বাবা বলে ডাকে না, কিন্তু শ্বশুর শাশুড়িকে আম্মু আব্বু ছাড়া কথা কয় না। আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তান মা বাবার খেদমত করে না, মা বাবার কথা মতো চলে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত সে পাবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিনও তার দিকে তাকাবে না। 6 নম্বর, যে প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীর হক আদায় করে না, আত্মীয়তার হক আদায় করে না, এমন মানুষ বাংলার জমিনে কম না বেশি? আমরা এখন ভাই ভাইয়ের হক আদায় করি না, প্রতিবেশীর হক আদায় করি না, আত্মীয় স্বজনের হক আদায় করি না। যে ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, যে ব্যক্তি আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করে, রহমান তার সাথে সম্পর্ক ছিন্ন করে। রহমান মানে কে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 70 নম্বর, যে ব্যক্তি তার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার করে, পরকীয়ায় লিপ্ত হয়, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না। এই 7 শ্রেণীর ব্যক্তি যদি আমরা হয়ে থাকি, এই মুহূর্তেই তওবা করতে হবে। যদি তওবা করে না যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন? তার দিকে তাকাবেন না। তাহলে আমরা 1 নম্বর মুমিনের গুণ পেলাম, যে মুমিন নামাজের মধ্যে কি হবে? বিনয়ী হবে। 2 নম্বর, অনর্থক কথাবার্তা বলবে না। 3 নম্বর, মুমিন যাকাত আদায় করবে।
চতুর্থ নম্বর, মুমিন লজ্জাস্থান হেফাজত করবে। পঞ্চম নম্বর গুণ, মুমিন সীমা লঙ্ঘন করবে না। ষষ্ঠ নম্বর, আবার সে নামাজের কথা বলা হয়েছে যে মুমিনরা কি নামাজের মধ্যে আবার বিনয়ী ভদ্র হবে। সপ্তম নম্বর, মুমিন অবশ্যই অবশ্যই নিজেকে কি করবে? চক্ষুগুলো হেফাজত করবে, সীমা লঙ্ঘন করবে না, প্রতিবেশীর হক আদায় করবে। এভাবে অসংখ্য আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের এই গুণগুলো বললেন। যদি এই সাতটা গুণ মুমিন আদায় করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুমিন রে, যদি এই 7টা গুণ তুমি অর্জন করতে পারো, যদি তুমি নামাজ আদায় করো, যদি তুমি অনার্থক কাজ থেকে বিরত থাকো, যদি তুমি যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করো, যদি তোমার লজ্জাস্থানটাকে হেফাজত করো, যদি তোমার যৌবনটা স্ত্রী ছাড়া অন্য কারো কাছে না সীমা লঙ্ঘন করো, অতঃপর তোমার এই যৌন চারিত্রিকটাকে তুমি যদি হেফাজত করতে পারো, আর নামাজের মধ্যে যদি বিনয়ী হতে পারো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছি, জান্নাতের মেহমান। 7 নম্বর গুণ হচ্ছে মুমিন হচ্ছে আমানতদার। কিদার? আমানতদার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুমিনের আরেকটা গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আমানত যেটা রাখা হয় সেটা মুমিন কি করে? সংরক্ষণ করে। আর মুনাফিকের কাজ হচ্ছে আমানত রাখলেই খেয়ানত করে। মুনাফিকের আলামত 3টা। মুনাফিকের আলামত 3টা। আমানত যদি দেওয়া হয় তাহলে কি করবে? খেয়ানত করবে। কথা যদি বলে সালে মিথ্যা বলবে। সুবিধা না করতে পারলেই অনর্থক কথা বলে গালি দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, ওয়াক্তিআতুস সালাত, ওয়াক্তমত নামাজ আদায় করা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ার পরে কোন আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, ওয়া বিওয়ালিদাইন, আল্লাহু আকবার, পিতামাতার খেদমত করা। 3 নম্বর কি? 3 নম্বর, পৃথিবীর বুকে কোন আমলটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে প্রথম আমল, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ আমল কি? ওয়াক্তমত নামাজ আদায় করা। তাহলে সময় যখন হয়ে যাবে, যেখানেই থাকি না কেন, উম্মতে মুহাম্মাদীর জন্য সারা পৃথিবীটাই হচ্ছে পবিত্র। সুবহানাল্লাহ। অন্যান্য উম্মতের ব্যাপারে নির্দিষ্ট জায়গায় ইবাদত করার তাগিদ ছিল, কিন্তু উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুনতু খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা কি সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করেছি মানব জাতির কল্যাণের জন্য। আমাদের জন্য সারা পৃথিবীটা কি পবিত্র করে রেখেছে। সুতরাং যেখানে ওয়াক্ত হয় সেখানে নামাজ আজান দিয়ে কি করব? নামাজ পড়ব। মসজিদে এসে নামাজ পড়লে
সওয়াব কয় গুণ বেশি পাওয়া যায় জানি না কেউ? 27 গুণ। মাশাআল্লাহ। মাঠের ময়দানে আজান দিয়ে নামাজ পড়লে, জামাত করলে 50 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে কাজ ছাড়ে মসজিদে দৌড়ে আসার দরকার নাই। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কিছু সুযোগ আমাদেরকে দিলেন, কিন্তু আমরা কি জান্নাতে যাওয়ার কি নাই? আশা নাই। জান্নাতে যেতে চাই, আল্লাহ বলতেছে ওয়ারিস বানায় দিব, জান্নাতের মেহমান বানায় দিব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ঈমান এনেছে, আমল সালিহ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে আমি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ বলছে ওদেরকে আমি জান্নাতুল ফিরদাউসে মেহমানদারি করব। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? আলোচনা কিছুক্ষণ চলবে। তাহলে মুমিনের 1 নম্বর গুণ পেলাম নামাজ। নামাজ আজ থেকে আদায় করব তো? কারা কারা করব না দুহাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখান। আল্লাহর বান্দা করবে না, সত্য কথাই বলেছে। মুমিনের দায়িত্ব হচ্ছে সত্য কথা বলা। তাহলে নামাজ আদায় করব ইনশাআল্লাহ। ওয়াদা দিলেন তো? যাকাত আদায় করব ইনশাআল্লাহ। ওয়াজ কিন্তু আমি এখনো শুরু করিনি, শুধু এমনি গল্প করতেছি। ওয়াজ আজকে করেই যাবো ইনশাআল্লাহ। তাহলে আজ থেকে আমরা অনর্থক কোন প্রকার কথাবার্তা নিষেধ করেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাকাত যদি ফরজ হয়ে যায় আদায় করব এত আসতে ইনশাআল্লাহ। নিজের লজ্জাস্থানকে হেফাজত করব ইনশাআল্লাহ। এই যে আমরা যেটা বললাম যে হস্তমৈথুন করতেছি, স্ত্রীর হক নষ্ট করতেছি, নামাজ না পড়লে হয়তো কেঁদে কেটে জান্নাতে যাবেন। হক যার নষ্ট করছেন, স্ত্রীর কাছে তো কোনোদিন বলতে পারবেন না যে আমি এই কাজ করছি, পারবেন? কোনোদিন লজ্জাতে বলবেন না, হকও মাপ হবে না, সরাসরি জান্নাত ছাড়ে একবার কোথায়? গো টু দা জাহান্নাম। আমানত যদি কেউ দায় রক্ষা করতে হবে, কার দায়িত্ব? মুমিনের দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য কোরআন নাজিল করলেন। প্রথমেই বলেছিলাম আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটা মানব জাতির জন্য, মানব জাতির কল্যাণের জন্য, গোটা জাতির কল্যাণের যুদ্ধ বায়ান হিসেবে পাঠাইয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন লাহে মাহফুজে কোরআন সংরক্ষিত রাখলেন। সেখান থেকে বাইতুল মামুরে প্রথম আকাশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পরিপূর্ণভাবে নাজিল করলেন। সেখান থেকে